ওকে, সো গত ক্লাসে আমাদের হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স সার্ভার সাইড ট্র্যাকিং এবং আহ, কিভাবে করবেন বিস্তারিত দেখানো হয়েছে, এবং গুগল অ্যাড সার্ভার সাইড ট্র্যাকিং করবেন কিভাবে দেখানো হয়েছে। মোটামুটি গুগল ট্যাগ ম্যানেজার যত ওয়েবসাইটে করবেন সব ওয়েবসাইটে সেম প্রসেস। ওকে, সব ওয়েবসাইটে সেম প্রসেস, এর বাইরে কোনো কিছুই নাই। হয়তো যদি আপডেট আসে ফিউচারে তাহলে তো হবে। তো আজকে ক্লাসের যে মূল বিষয়টা সেটা হচ্ছে শপিফাই ওয়েবসাইটের ট্র্যাকিং। আমরা ট্র্যাকিং পার্টটা দেখাবো না, জাস্ট ডাটা লেয়ার ইনস্টল করে দেখাবো, আর বাদ বাকি ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করা সবকিছু সেম। ওকে, এখান থেকে কিভাবে ডাটা লেয়ার ভেরিয়েবল নেবেন, কিভাবে নেবেন, ওই সবকিছু সেম। জাস্ট আজকে দেখাবো যে শপিফাই একটু কমপ্লিকেটেড, এখানে মাঝে মধ্যে আপডেট করে ডাটা লেয়ার ঠিক মতো ঠিক থাকে না, এবং হচ্ছে যে ডাটা লেয়ার আপডেট হয়। তো এই জিনিসগুলো আসলে কিভাবে কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন এবং কিভাবে ডাটা লেয়ার ইনস্টল করবেন এটা দেখাবো। আর ডাটা লেয়ার কোড গুলো আসলে আমাদের বিভিন্ন ধরনের এক্সপার্ট আছে ইন্ডাস্ট্রিতে, তারা হচ্ছে ডাটা লেয়ার তৈরি করে। ডেভেলপার গুলো যেমন হাসান ভাই আছে, আমাদের হাসান ভাই আপনারা হয়তো ভিডিও দেখছিলেন থাকে অলরেডি। তো ম্যাক্সিমাম সময় আমি তার কোড দিয়েই হচ্ছে যে শপিফাই কাজ করি। তো আমরা ওই কোড দিয়ে দেখাও আছে শপিফাই ডাটা লেয়ার কিভাবে ইনস্টল করব। শপিফাই রিসেন্টলি আমাদের আপডেট হয়েছে ডাটা লেয়ার সেট আপ করা, এবং ট্র্যাকিং প্ল্যাটফর্মের যতগুলো ইন্টিগ্রেশন সবকিছু হচ্ছে যে শপিফাই সাথে আপডেট করছে আর কি। তো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো শপিফাই ইন্ডাস্ট্রিতে মোটামুটি শপিফাই ডাটা লেয়ার অনেকগুলো আছে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না এতগুলো ডাটা লেয়ার আছে। বিভিন্ন ধরনের এক্সপার্ট বিভিন্ন ভাবে কাস্টম ডাটা লেয়ার তৈরি করে দিয়ে দিয়ে আপনার হচ্ছে যে কি বলে চ্যাট জিপিটি দিয়ে। আমি তো একটা ইয়া বার করছিলাম আপনাদের, হচ্ছে যে উইদাউট ডাটা লেয়ারে শপিফাই ই কমার্স ট্র্যাকিং করবেন কিভাবে, কিন্তু তারপরে তো শপিফাই আপডেট করে দিল। তো এই আর কি। তো চলেন আমরা হচ্ছে যে ইমপ্লিমেন্ট এখন যে রাইট নাও যেটা ভালো কাজ করতেছে, সবচেয়ে ভালো কাজ করতেছে, এটা কিভাবে করবে আমরা দেখবো। তো শপিফাই সেট আপ ডাটা লেয়ার সেট আপ করার জন্য বা ই কমার্স ট্র্যাকিং করার জন্য কিছু প্রথমে প্রসেস আছে। ডাটা লেয়ার জানেন আপনারা, গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করা, এগুলা কিছু প্রসেস আছে। আমরা প্রথমে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা ওপেন করে নিই, এবং হচ্ছে যে স্টেপ ডট আইও সার্ভার যেটা ছিল ওইটা একটু ওপেন করে নিই। যেহেতু আমাদের একটা কাস্টম ডোমেন তৈরি করা আছে, কাস্টম ডোমেন তৈরি করে দেখাবো না আমি আর, একটু লগ ইন করি। ওকে, গুগল ট্যাগ ম্যানেজারটা লগ ইন করি। এখানে আসি, স্টেপ ডট আইও, এটা আমাদের একটা ডোমেন ছিল, আমরা এটা একটু ইমপ্লিমেন্ট করবো। ওকে, যেটা তাও কাজ করবে না, কারণ সাব ডোমেনটা টোটালি হচ্ছে ইয়ের উপর হচ্ছে তৈরি হয়েছে আপনার আদার্স ডোমেনের উপর, ডোমেনটা কাজ করবে না। এটা কিভাবে ইয়া করুন আমি দেখাবো। ওকে, ধরেন আমরা হচ্ছে এখান থেকে নতুন একটা কন্টেনারে তৈরি করি গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েবসাইটের নাম দিয়ে। আমরা দিয়ে হচ্ছে যে পেট শহর, যেহেতু পেটের ওয়েবসাইট এটা ইউনাইটেড স্টেট আমরা দিলাম। এখান থেকে আমরা ওয়েব, ওয়েব কন্টেনার, ওয়েব, এবং আমরা একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করব। আহ আচ্ছা, এখানে না করে আমরা হচ্ছে যে আচ্ছা এটাই থাক, এটাই করি। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে এটা ক্রিয়েট করার পরে আহ এই যে ক্রিয়েট হয়েছে, আমরা হচ্ছে একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করি। এখান থেকে সার্ভার, ওকে, সার্ভার কন্টেনার, সার্ভার ভাবে করেন। এখান থেকে একটা ডোমেন আছে, আমরা চাইলে হচ্ছে যে ফ্রিতে, যেহেতু আমাদের মনে হয় একটা ডোমেন ক্রিয়েট করতে দিবে কন্টেনার, আমরা এখান থেকে আরেকটা কন্টেনার ক্রিয়েট করি। তো এখানে আপনারা জানেন কিভাবে কন্টেনার ক্রিয়েট করে, আমরা এখান থেকে সুন্দরভাবে জাস্ট ক্লিক করে আমরা নতুন একটা কন্টেনার ক্রিয়েট করি এখানে। জানেন এখানে দিবে কিনা আল্লাহ মাহবুব জানে। পেট শপ ফ্রিতে, তো এটা আমাদের ধরেন ইন্ডিয়া ওদের নিব, তো তো যা ফ্রিতে দিবে তো অবস্থায় ফ্রি প্ল্যান, ব্যাক টু কন্টেনার। ওকে, তো এখন আমরা কি করবো, এটা আমাদের এখান থেকে ডোমেনটা ইয়ে করবো, এখানে পুট করবো, এখানে আসেন। ওকে, এই প্রসেসটা এই হলো টোটাল সার্ভার সাইডের জন্য এটা ইমপ্লিমেন্ট করা। এখন আসেন আমাদের হচ্ছে যে শপিফাইয়ের মধ্যে যাই। তো শপিফাইয়ের মধ্যে যাওয়ার পরে আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমাদের প্রথমে ডাটা লেয়ার করতে হবে। ওকে,
প্রথমে ডাটা লেয়ার করতে হবে। এখানে কিছু ইন্ট্রোডাকশন তো আসলো, এর আগে আমাদের আদার্স ডক ছিল। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথম স্টেপ শপিফাই। শপিফাই, আচ্ছা, এখান থেকে প্রথম স্টেপ যেটা হচ্ছে আমাদের ইনস্টল ইনস্টল ট্যাগ ম্যানেজার কোড শপিফাই। ওকে, হচ্ছে যে প্রথমে কই যাইতে হবে, প্রথমে আমাদের যাইতে হবে হচ্ছে যে আমরা একটা একটা করে যাই আস্তে আস্তে। প্রথমে আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার কোড শপিফাই ইনস্টল করতে হবে। তো এখান থেকে কোডটা কপি করবেন। এই কোডটা কপি করার পরে আমাদের শপিফাইয়ের মধ্যে আসবেন, আসার পরে এই যে অনলাইন স্টোর আছে, এখান থেকে প্রথমে অনলাইন স্টোরে যাবেন। ওকে, অনলাইন স্টোর প্রথমে হচ্ছে যে অনলাইন স্টোর, অনলাইন স্টোরে যাবেন। এখান থেকে তারপরে হচ্ছে ক্লিক করবেন থিমসে। ওকে, তারপরে ক্লিক করবেন হচ্ছে থিমসে। এখান থেকে আপনারা থিমস, তারপরে থিমস থেকে আমাদের হচ্ছে যে এডিট কোড যাবে। এডিট কোডে ক্লিক করতে হবে, এখান থেকে আমাদের এডিট কোড আসতে হবে এই জায়গা থেকে। এই যে এখান থেকে এডিট করে ক্লিক করবেন। এডিট করে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই জায়গাতে থিমের মধ্যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোডটা হেডারের মধ্যে পুট পুট গুগল ট্যাগ ম্যানেজার কোড ওয়েবসাইট হেডার। ওকে, হেডার অপশন, হেডার অপশন, এখানে কোন কোডটা আমাদের হচ্ছে, এই কোডটা আমাদের প্রথমে হেডারে করতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে একটা স্টেপ বাই স্টেপ সবগুলো দিয়ে দিই। ওকে, এটা আমাদের করতে হবে। এটা আমার কাছে ডকুমেন্টেশন ছিল, তারপরে আপডেট করছে, তো এই জন্য আর কি আমিও আমার মতো করে আপডেট করে নিতেছি। এই কোডটা, তারপরে হচ্ছে আপনাদের আরেকটা কোড আছে, বডিতে পেস্ট করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট বডি অপশন। তো এখান থেকে করি, চলেন আমাদের এখান থেকে কোডটা কপি করি, তারপরে এখান থেকে আমাদের হেডার অপশনে কোডটা ফেলে দিই। তারপরে এখান থেকে আর নিচে যে কোডটা আছে, এই কোডটা আমাদের এখান থেকে বডি অপশন ফেলাবো। ওকে, এখান থেকে বডি খুঁজেন, এই যে বডি, ফার্স্ট বডিতে দিয়ে দিলাম, সেভ করে দিয়ে দেন। এখন যেটা করতে হবে আমাদের, এখন ডাটা লেয়ার করতে হবে। ইনস্টল প্রসেস ওয়ান, ধরেন এটা হচ্ছে প্রসেস ওয়ান, আমাদের হচ্ছে প্রসেস টু এটা ইনস্টল, ইনস্টল CA4। তো ডাটা লেয়ার বলতে পারেন, ডাটা লেয়ার শপিফাই ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট। ওইটার জন্য আমাদের হচ্ছে যে এই ওয়েবসাইট আসতে হবে। এই ওয়েবসাইট আমাদের হচ্ছে যে ডাটা লেয়ার কোড আছে হাসান ভাইয়ের ওয়েবসাইট, আপনারা এখান থেকে করবেন। এখান থেকে প্রথমে আমাদের হচ্ছে কি করতে হবে, প্রথমে একটা স্নিপেট তৈরি করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেওয়া আছে, ভিডিও ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। এখান থেকে দেখেন, প্রথমে আপনাদের এখান থেকে স্নিপেট তৈরি করতে হবে একটা। এটা হেডার, এই ফাইলের নিচে একটা স্নিপেট ফাইল আছে, স্নিপেট, এটা দিতে হবে। ওকে, এখান থেকে প্রথমে আমাদের হচ্ছে যে ক্রিয়েট, এটাও সেম ভাবে আপনাদের এখানে আসতে হবে। এখান থেকে প্রথমে যাবেন হচ্ছে যে এই জায়গাতে এডিট করে যাওয়ার পরে, তারপরে গো টু এডিট কোড, গো টু ক্লিক স্নিপেট, ক্লিক স্নিপেট অপশন। এখান থেকে স্নিপেট অপশন আপনাদের যাইতে হবে এই জায়গাতে।
এখান থেকে আপনাকে একটা নিউজ স্নিপেট করতে হবে, ক্রিয়েট নিউজ স্নিপেট। এখান থেকে আপনাদের একটা নিউজ স্নিপেট তৈরি করতে হবে, এবং স্নিপেটের নেম দিতে হবে আপনাদের এই যে এটা, এই যে আলটিমেট নাটালের নামে যে একটা স্নিপেট আছে, এটা তৈরি করতে হবে। এখান থেকে সুন্দর করে আমরা এটা দিয়ে দিই। এইটা নামে একটা আমাদের স্নিপেট তৈরি করতে হবে। তোমরা করে সরেন, এটা কপি করেন, হুবহু করার পর এখান থেকে আসেন। এইখান থেকে আপনাদের টেম্পোরারি এই যে স্নিপেট লেখা আছে দেখেন, স্নিপেটে ক্লিক করবেন। স্নিপেটে ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট নিউ স্নিপেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে ওই যে নাম দিলাম, নামটা এখানে পেস্ট করবেন। করার পরে আমাদের এই জায়গা থেকে স্নিপেট ক্রিয়েট করার পরে আমাদের স্নিপেটে কোড স্নিপেট কোড, স্নিপেট কোড ইওর ওয়েবসাইট, স্নিপেট অপশন। স্নিপেট অপশন, এখানে আমাদের কোডটা নিতে হবে, যে এই কোডটা আমরা যদি এখান থেকে ধরেন কোডটা নিই, টেবিল, এই যে এখানে ক্লিক করে দেখেন এই যে ডাটালের আলটিমেট ডাটালের এটা এটা নেবেন, এটা কপি করবেন টোটাল। এই যে দেখেন লাস্ট আপডেট করছে কত তারিখ, অক্টোবরের হচ্ছে 24 তারিখ, এটা নেবেন আমাদের। আপনারা আমাদের এখান থেকে কিন্তু আমাদের ইয়ে করা আছে, ওকে, আমাদের ডক ফাইলও করা আছে। তো ডক ফাইল থেকে নিলে আর কি মাঝে মধ্যে চেঞ্জেস করে, এই যে শপিফাই অনেকগুলো ডাটালের আছে, তো মাঝে মধ্যে চেঞ্জেস করে, তো এখান থেকে না নিয়ে আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। আর এখান থেকে চাইলে কালেক্ট করে রাখতে পারেন, যদি ফিউচারে আবার ডেট টেট করে দেন কোনো কিছু, সেই ক্ষেত্রে আর কি। ওকে, এক সেকেন্ড। তো এখান থেকে এই কোডটা কপি করে আমরা একটু এখানে কালেক্ট করে রেখে দিই, আপনারা আপনার মতো কালেক্ট করে রেখে দিবেন। এখানে দেন, পেস্ট করলাম আমি উপর দিকে যে আপনারা যেটা করবেন, এখান থেকে একটু যে ইনফরমেশন যেটা আছে, হাসান ভাই ইনফরমেশন, এটা আপনি একটু তুলে দিবেন এখান থেকে, জাস্ট এই যতটুকু তুলে দিবেন, ততটুকু তুলে দিবেন জাস্ট। ওকে, এখান থেকে আমি দিলাম, ধরেন তুলে দিয়ে আমি কোডটা একটু ফরম্যাট আছে সাজাই, এটা সাজাই নিচে দিকে আছে, অনেক বড় কোড, অনেক বড় কোড। এখান থেকে আমি ধরেন এটা এই ল্যাঙ্গুয়েজে দিই, এটা একটু ছোট করি, ধরেন এটা লেখা হচ্ছে যে 8, এখান থেকে আমরা পাস করি, এই যে কোডটা। তো এইটুকু কোডটা কপি করেন, অথবা এখান থেকে কপি করতে পারেন, এখানে কপি করেন। কপি করার পরে এখানে আপনারা হচ্ছে যে কোডটা পেস্ট করেন। আমি এখান থেকে অপশনটা তুলে দিই, এখান থেকে কোডটা অপশন তুলে দেব, এখান থেকে সেভ করে দেন। এখন যেটা করতে হবে, এটা কিন্তু আমাদের স্নিপেটে কোড বলছিলাম, এটা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা কল করাতে হবে, এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে কল করাতে হবে। এই কল করানোর জন্য আমাদের একটা স্টেপ দিয়ে করতে হবে, তারপরে স্টেপ সেটা হচ্ছে আমাদের, তারপরে স্টেপ হচ্ছে পুট পুট স্নিপেট কল কোড, কল কোড ইওর ওয়েবসাইট, ওয়েবসাইট থিম, ডট লিকুইড অপশন, এখানে থিম ডট লিকুইড অপশন, এখানে আসেন। এখানে আসার পরে এই যে অপশন থিম ডট লিকুইড অপশনে আপনাদের এই কোডটা কল করানোর জন্য পেস্ট করতে হবে। ওকে, আমরা আসি এখানে, এই কোডটা, এই যে এই কোডটা, এই যে এই কোডটা, এই কোডটা দিতে হবে। আর এখান থেকে সুন্দর করে একটু ইয়ে করে ফরম্যাট ওয়াইজ দিই। ওকে, এখানে এইটা করবো, আমরা একটু কোডটা বড় করি,
তো এখান থেকে কোডটা কপি করেন, অথবা এখান থেকে করতে পারেন, পরে এখান থেকে এসে এই যে হেডার অপশন আসবেন, আসার পরে এইখানে চাইলে আপনি এই জায়গা দিতে পারেন। তো এই জায়গাতে না দিয়ে যেটা করবেন আপনারা, এই জায়গাতে দিলে হয়তো মাঝে মধ্যে ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যায়, ওকে। যেটা করবে সেটা হচ্ছে একবার লাস্টের দিকে আসবেন, আসার পরে এই যে দেখেন এইচটিএমএল আছে, এই বডির নিচে এখানে পেস্ট করবেন। আপনারা চাইলে এখানেও করতে পারেন, এখানে করলে কোনো সমস্যা নেই, তবে আমি যেটা করি, আমি হচ্ছে নিচে বডির নিচে করি, তাহলে আর এই ওয়েবসাইটে কোনো লোডিং স্পিড বা কোনো সমস্যা করে না। আবার এইখানে দিলে কিছু কিছু সময় হয় কি, এখানে যখন দিবেন তখন কিছু কিছু সময় হবে কি, ওয়েবসাইটের এই জায়গাতে দেখাবে আপনাদের, এটার দিকে ওয়েবসাইটের কোডটা, এই কোডটা ভিজিবল করে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এইখানে পেস্ট করবেন, ওকে। এইখানে পেস্ট করে আপনারা এখান থেকে সুন্দর করে সেভ করে দিবেন, ওকে। সেভ করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এরপরে আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে শপিফাইয়ের। শপিফাই কিন্তু এই যে ডাটা লেটটা করলে, এটা কিন্তু একবারে সব পেজে গেল না, মানে প্রত্যেকটা পেজে গেল না, এটা হচ্ছে আপনাদের আরেকটা কোড পোস্ট করতে হবে। দেখেন চেক আউটের জন্য, মানে চেক আউট পেজে যখন পুশ করবে, চেক আউট পেজে যখন থ্যাংক ইউ পেজে যাবে, তখন আমাদের একটা কোড দিতে হয়, সেই কোডটা। তো শপিফাইয়ের আরেকটা কোড ছিল চেক আউটের জন্য, এটা হচ্ছে আপডেট করছে শপিফাই। আমরা যদি এখান থেকে আসি, এখানে আসেন, এই জায়গাতে একটা অপশন ছিল কোড বসানোর। এই জায়গাতে চেক আউটের মধ্যে এরা রিসেন্টলি এই কোডটা, এই কোডের জায়গাটা আসলে ভিজিবল করেছে, কিছু অ্যাকাউন্টে দিছে, কিছু অ্যাকাউন্টে দেয়, এই যে অপশনটা, এটা আসলে এই যে দেখেন এখানে বলা হয়েছে, এখানে থ্যাংক ইউ রিটেক্টেড করছে। এটা আসলে 2025 সালের। আমরা যদি এখানে আসি, যে শপিফাই অর্ডার এডিশনাল স্ক্রিপ্ট, এই যে ইভেন্ট ম্যানেজার বলছে, ইডিটে ক্লিক করে দেখি, ইডিটে ক্লিক করলে এখান থেকে বলা আছে যে অক্টোবরের মনে হয় 25 তারিখ থেকে, 2025 সালের অক্টোবরের 25 থেকে আপনাদের এই জায়গাতে কোডটা রাখবে না, এটা চেঞ্জ করে পরবর্তীতে নিয়ে যাবে হচ্ছে যে কাস্টমার ইভেন্টে, অলরেডি নিয়ে চলে গেছে, আমরা অলরেডি কাজ করতেছি ওই জায়গা থেকেই, ওকে। এই যে কাস্টমার ইভেন্টে নিয়ে চলে গেছে। তো শপিফাই এখান থেকে দেখতে পাবো, শপিফাই চেক আউট আপডেট, এখানে যদি সার্চ করেন তাহলে হয়তো পাবেন। কাস্টমাইজ 25 অক্টোবর থেকে আপনার এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, নোটিশ করছে। এটা একটু পরে নেন একটু, আপনাদের অক্টোবরের 25 তারিখ থেকে আর কি, এটা একবারে সবকিছু চেঞ্জেস হয়ে যাবে, আর থাকবে না। তো আসলে এখান থেকে আচ্ছা, ওইখানে আপনি চাইলে এখনো করতে পারেন, এখানে আপনি চাইলে এখনো করতে পারেন, তবে এই জায়গাটা আপনি না করাই বেটার, কারণ ক্লায়েন্ট এটা করলে আসলে আপনাদের ইয়ে করতে পারে, অর্ডারটা রিফান্ড দেওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে এখানে না করে আপনারা যেটা করবেন, এখান থেকে এই যে লেখা আছে কাস্টমার ইভেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে একটা অ্যাড পিক্সেল করতে হবে। সেকেন্ড, এই জায়গা থেকে আমাদের হচ্ছে নতুন একটা, এই যে অ্যাড পিক্সেল আছে, অ্যাড পিক্সেল ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আপনাদের হচ্ছে যে, যে হাসান ভাইয়ের যে কোডটা, এখান থেকে আপনারা শুধু এই কোডটা হচ্ছে যে আপনাদের থ্যাংক ইউ পেজে কাজ করবে, যে কাউন্টের মধ্যে থ্যাংক ইউ পেজের মধ্যে কাজ করবে। এবং আরো কিছু কোড আছে, এই কোডটা আসলে থিমের মধ্যে কোনো কিছু করতে হয় না, সরাসরি এখানে করলে হয় যায়। তো আমি এই কোডটাতে কাজ করতেছি, এই জন্য এই কোডটা দেখাবো। তো এরপর স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে অ্যাড শপিফাই, শপিফাই চেক আউট পারচেজ কোড পুট ইউর ওয়েবসাইট কাস্টমার, কাস্টমার ইভেন্ট, কাস্টমার ইভেন্ট অপশন, ওকে। এখানে এসে আপনাদের হচ্ছে যে এখান থেকে অ্যাড, অ্যাড নিউ, অ্যাড নিউ পিক্সেল, অ্যাড নিউ পিক্সেল করে আপনাদের একটা পিক্সেল তৈরি করতে হবে, এখানে একটা কোড দিতে হবে। এখান থেকে একটা কোড, কোডটা হচ্ছে যে এই কোড, এখান থেকে কোডটা কপি করেন, আমি এখানে পেস্ট করি একটু। এই কোডটা একটু ফরম্যাট ওয়াইজ সাজাই। এই কোডটা ছোট কোড, অত বেশি বড় না।
এখান থেকে আমি এটা দিলাম, আর এখান থেকে আমি কোডের ইয়েটা একটু, ওকে। তো এই কোডটা কপি করার আগে আপনি এখান থেকে শপিফাই আসবেন, আসার পরে এই জায়গাতে এই যে কাস্টমার ইভেন্টটা, এখানে অ্যাড পিক্সেলে ক্লিক করবেন, করার পরে এখান থেকে যে কোনো একটা নাম দিবেন, ধরেন হচ্ছে যে নাম দিলেন পার্সেস, পার্সেস, পার্সেস ডাটা লেয়ার, ডাটা লেয়ার। এটা দেওয়ার পরে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে যে কোডটা পেস্ট করলাম এই জায়গাতে আমাদের একটু চেঞ্জেস করতে হবে। এটা হচ্ছে যে এই জায়গাতে গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা চেঞ্জ করতে হবে। কোডটা একটু বড় করি, আমরা ছোট রাখলে ফেলে বোঝা মুশকিল। এখানে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা চেঞ্জ করবেন। আর যদি সার্ভার সাইড ট্র্যাকিং করেন এবং কাস্টম ডোমেন করেন, যদি কাস্টম ডোমেন করেন সেই জায়গাতে কাস্টম ডোমেনটা এখানে চেঞ্জ করে দিতে হবে। যদি সার্ভার সাইড ট্র্যাকিং করেন সেই ক্ষেত্রে এখানে কাস্টম ডোমেন, যেটা এখানে ভেরিফাই করছি আমরা, এই জায়গাতে যেটা ভেরিফাই করছি, এই জায়গাতে এই যে এমডি নিয়ামূলে এটা ভেরিফাই করছি না, এই জায়গাতে কাস্টম ডোমেন দিতে হবে। এই কাস্টম ডোমেনটা আমাদের তখন দিতে হবে হচ্ছে যে এই জায়গাতে, ওকে। আর যদি সার্ভার সাইড ট্র্যাকিং না করেন বা কাস্টম ডোমেন না করেন সেই ক্ষেত্রে আপনাদের যে গুগল ট্যাগ ম্যানেজার যে ডোমেন সেই ডোমেন দিলে হবে। আর এই জায়গাতে আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার যে ওয়েব কন্টেনার ইয়াটা আইডিটা, এটা আপনাদের দিতে হবে এখানে। বা একটু মিউট করেন, এইখানে দিবেন, ওকে। টেকোটা কপি করেন, কপি করে এখানে সুন্দর করে এইগুলা তুলে দিবেন, এগুলো তুলে দিয়ে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা চেঞ্জ করে দিবেন, দিয়ে এখান থেকে আপনারা, আচ্ছা এক সেকেন্ড, আমার কোড ডাবল টাইম পড়ে গেছে মনে হয়। আমি এইখান থেকে আহ, এই যে এতটুকু নিব জাস্ট, এখানে এই যে এই জায়গাতে জাস্ট এতটুকু, ওকে, এবং সেভ করে দিয়ে দেন। সেভ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ মোডের মধ্যে, আমরা যে গুগল ট্যাগ ম্যানেজার করতাম না এর আগে, প্রিভিউ করতাম এখান থেকে, এখান থেকে আমরা শুধু জাস্ট ভিউ কার্ড পর্যন্ত দেখতে পাবো, তাছাড়া আমরা দেখতে পাবো না, কারণ শপিফাই এখনো সেই আপডেট আনা নাই যে এইখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোড যতই বসায় কিন্তু এই গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ মোডে শপিফাই এখন অ্যালাউ করে না এই জায়গা, যে প্রিভিউ মোডের মধ্যে আমাদের এই কোডটা এখনো ভিজিবল হবে, ওকে। এইটা এখানে ইয়ে করার পরে এখান থেকে কানেক্ট বাটন আছে, কানেক্ট বাটনে ক্লিক করবে, এটা কানেক্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিয়ে দিবেন, এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করলেও এখান থেকে আমাদের যখন যদি আসি, আমরা প্রিভিউ করে দেখেন, প্রিভিউ করার পরে আমরা যদি ওয়েবসাইটের ইউআরএলটা কপি করি, কপি করে আসি, দেখেন আমাদের শুধু এখান থেকে আপনাদের চেক আউট পর্যন্ত, চেক আউটের আগে পর্যন্ত, রিমুভ কার্ট ইভেন্ট এবং ভিউ কার্ট ইভেন্ট বা চেক আউট ইভেন্ট পর্যন্ত শুধু দেখাবে, তার বাইরে আমাদের কোনো ইভেন্ট দেখাবে না, ওকে। যদি দেখি এখান থেকে দেখেন, নিচের দিকে আসেন, যে টিএমটা কানেক্ট হোক, এই যে কানেক্ট হয়েছে। এখান থেকে দেখেন আমাদের শপে যদি যাই তাহলে আমরা কিন্তু ওই ডাটাটা দেখতে পাবো, যে ই কমার্স ডাটা লেয়ার যেটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করলাম মাত্র, এটা দেখতে পাবো। এই যে এখানে আসলাম, আমাদের ভিউ আইটেম লিস্টিংটা আসবে, ওয়েবসাইটটা লোড প্রপারলি। এই যে ভিউ আইটেম লিস্টিংটা আসছে, ভিউ আইটেম লিস্ট, এই ডাটা লেয়ার আসেন, ওই সেম ডাটা লেয়ার আপনার ওয়ার্ডপ্রেসে যে ডাটা লেয়ার করছেন ওই সেম ডাটা লেয়ার, কিন্তু এখানে দেখেন আমাদের ভিউ আইটেমে কি ছিল, আইটেম লিস্টিং এ কিন্তু এটা ছিল না, ভিউ আইটেম আইডি ছিল না, ভিউ আইটেম লিস্টিং আলাদা ছিল না, এখানে দেখেন দিয়ে দিছে, বলছিলাম মনে আছে। চলে আসছে এখান থেকে, তারপর আমরা একটা প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করলে সিলেক্ট আইটেম আসলো, সেম ইনফরমেশন, ওকে। তারপরে এখান থেকে আমাদের অ্যাড টু কার্ট, দেখেন অ্যাড টু কার্টও চলে আসবে, অ্যাড টু কার্ট আসবে। আচ্ছা লোড হয়নি প্রপারলি, আমাদের আরেকবার লোড করি, লোড করার পরে ইয়ে করি, ওকে। এই যে আসছে, তাও আসছে, যে অ্যাড টু কার্ট চলে আসছে, ভিউ আইটেম আসছে। তারপরে এখান থেকে আমরা ভিউ কার্টে যাই, এখানে ক্লিক করলে আমরা ভিউ কার্টে যেতে পারবো। এই যে কার্ট পেজ, এখানে আমাদের ভিউ কার্ট ফায়ার হবে। এই যে ভিউ কার্ট আসলো, এখানে আমরা ধরেন যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি তাহলে অ্যাড টু কার্ট আসবে।
আচ্ছা, আসলো না। আমি একটু কার্ড আপডেট করি যদি। কার্ড আপডেট, আপডেট করার পর আমি একটা প্রোডাক্ট রিমুভ করবো। ওকে, রিমুভ করে দেখি। ভিউ কার্ডটা আসলো, আবার আমি একটা প্রোডাক্ট রিমুভ করবো। ধরুন এটা রিমুভ করে দিলাম। রিমুভ ফ্রম কার্ডটা আসলে মনে ফায়ার হয় নাই। তো এটা ডিপেন্ড করে আর কি, ডাটা লেয়ার হচ্ছে যে ওয়েবসাইটে যদি ধরেন আমার এই থিমের উপর হচ্ছে, এটা হচ্ছে না। তবে যদি আপনাদের অন্য থিম হয় সেক্ষেত্রে থিমের উপর ডিপেন্ড করে হবে। তো টেনশন নেওয়ার দরকার নাই। তো এখান থেকে ধরেন আমি আহ এটা আবার একটু কাট করি। একটু কাট করার পর আমি যদি এখান থেকে যাই, এই যে উইশ লিস্ট দেখুন এখানে আছে, কিন্তু উইশ লিস্ট আবার হচ্ছে যে সব জায়গাতে কাজ করে না। এটা আলাদা করে কনফিগার করতে হয়। উইশ লিস্টটা আলাদা করে কনফিগার করতে হয়, এখানে নাই আমার কাছে। উইশ লিস্টটা আসে নাই। তো আমি এখান থেকে একটু কাটে ক্লিক করি, করে আমি হচ্ছে যে ভিউ কার্ড থেকে আমি চেক আউটে যাবো। ওকে, চেক আউটে গেলে চেক আউট মানে চেক আউট বাটনে যখন ক্লিক করবেন তখন থেকে কাজ করবে জাস্ট। এই চেক আউট বাটন, এখানে ক্লিক করেন, চেক আউটটা কাজ করবে। তারপরে আর আপনাদের হচ্ছে যে ডাটা লেয়ারের মধ্যে কোনো কিছু দেখাবে না, বা গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউর কোনো কিছু দেখাবে না। ওকে, শপিফাই নিউ আপডেট। এখানে আসেন, দেখেন এই পেজটা আসলে এখানে জিটিএম আইডি খুঁজে পাবেন না। এখানে দেখেন, এই যে দেখেন এখানে ইয়ে দেখাচ্ছে। তারপর এখান থেকে আমরা হচ্ছে যে এখান থেকে ইনফরমেশন দিই, প্রোডাক্টটা পারচেস করে দেখি আসলে ইনফরমেশন আসে কিনা। এখানে আসেন দেন, এখান থেকে ইনফরমেশন এটা, এখান থেকে এইটা। ওকে, পেনাতে ক্লিক করি আমরা। পেনাতে ক্লিক করলে আমাদের থ্যাংক ইউ পেজের মধ্যে কিন্তু এখানে কোনো ডাটা, এই গুগল ট্যাগ ম্যানেজার কোড প্রিভিউ করবে না, বা গুগল ট্যাগ ম্যানেজার এখানে প্রিভিউ করবে না। একটু ওয়েট। থ্যাংক ইউ পেজে আসলাম, দেখেন এখানে গুগল থ্যাংক ইউ পেজটা ইয়ে করছে, আনসিলেক্ট করছে, মানে এখানে গুগল ট্যাগ ম্যানেজার কোড নাই। ওকে, এইভাবে আপনার দেখতে হবে, এই পর্যন্ত দেখতে হবেন। এই শপিফাই আপনাদের যেটা করতে হবে, আপনাদের হচ্ছে যে টেস্ট করার জন্য যে কাজ করছে এখানে দেখার জন্য এখানে আসবেন। এই যে কোড ইনস্টল করছিলেন এখানে দেওয়ার পরে আপনাদের এখান থেকে আপনার যে টেস্ট কোড আছে, টেস্ট লেখা আছে, এখানে টেস্টে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রত্যেকটা পেজে কাজ করতেছে কিনা। এখানে আসেন, এই এই কর্নারে একটা ইয়ে আসবে, টেস্টের জন্য একটা অপশন আসবে। একটু ওয়েট করে আমাদের এটা করবেন, এবং তার পাশাপাশি আপনার স্নিপেটে যাবেন। এখান থেকে আপনারা স্নিপেটে যাবেন। একটু ওয়েট। এই যে দেখেন কোড চলে আসে এই জায়গাতে। এটা পার্সেস, শুধু পার্সেসটা ডিটেক্টেড করবে। আচ্ছা কই গেল আমার, এই যে শুধু পার্সেসটা ডিটেক্ট করবে। এখান এখান থেকে আমরা এখানে আসি, এই যে কি বলে আপনাদের যে এখান থেকে ইন্সপেক্টে আসি। এখান থেকে আমি যদি এটা আসলে বড় করবো কি করে, রেসপন্স সিরিজে চলে আসছে। এই কোডটা এখানে একটু দিক তুলি। এটা এটা এই সাইডে থেকে এই সাইডে নেব একটু। ওকে, এখানে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে যে কনসোলে যাব। স্যার একবার আমি করি, এখান থেকে দেখি স্নিপেট। স্নিপেট থেকে আমরা হচ্ছে এখানে কনসোলে আসবে, যে কনসোল লেখা আছে কনসোলে আসবো। কনসোলে আসলে দেখেন এখান থেকে কনসোল অপশন থেকে, যে কনসোল ক্লিক হয় না কেন বুঝিনি। ওই যে ভাই, একটা প্রোডাক্টে ক্লিক করি দেখি, তারপর কনসোলে যায় কিনা। ওয়ার্কশপে চলে গেছি আমরা। এইখান থেকে কনসোলে যাব। স্যার এই যে নিচের দিকে। কনসোল আসার পরে এখানে ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাবেন সবকিছু। এখানে আসেন, দেখেন এই যে দেখেন ফায়ার করছে ভিউ আইটেমটা। ওই গেল, এই যে দেখেন ভিউ আইটেম লিস্টটা ফায়ার করছে, এখানে চলে আসছে। এই জায়গাতে আপনার সব ইনফরমেশন দেখতে পাবেন। এই যে ভিউ আইটেমের এখানে ক্লিক করেন এরাতে, এই যে এই জায়গাতে, এই যে ই কমার্স ইনফরমেশন, এই যে সবকিছু কতগুলো প্রোডাক্ট আছে। আবার একটা প্রোডাক্টে ক্লিক করে দেখেন। প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে ভিউ আইটেমে চলে আসবে, এখানে একটু ওয়েট করতে হবে। এই যে ভিউ ভিউ আইটেম চলে আসছে। ওকে, এই যে দেখেন ভিউ আইটেম চলে আসছে। এইখান থেকে এই গুগল এই ইয়াতে আর কি কাজ করবে। আমরা তারপর এখান থেকে যেটা করবো, অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করার পরে দেখি পার্সেস থেকে দেখেন কনসেন্টটা কাজ করছে, দেখেন এই যে এইটা কাজ করতেছে।
আমরা হচ্ছে ধরেন এরপরে যেটা করব, আমরা হচ্ছে যে এখান থেকে আমরা ধরেন এখান থেকে আমরা চেক আউটে যাই একটু। এটা একটু, এটা দেখেন ভিউ আইটেম কাজ করছে, অ্যাড টু কার্টে ক্লিক করছে, অ্যাড টু কার্ট কাজ করছে। এটা একটু টান দেওয়া লাগবে আর কি। আচ্ছা, আমরা এখানে ক্লিক করে আরেকবার হচ্ছে ইয়েতে যাই, এই যে ভিউ কার্টে যাই। ওকে, ভিউ কার্টে গেলে এখান থেকে আপনি যখন ভিউ কার্টে যাবেন, তখন এখান থেকে আপনাদের ভিউ কার্টটা ফায়ার করবে। এই যে ভিউ কার্টে ফায়ার করবে এটা, ভিউ কার্ট, ভিউ কার্টে সব ইনফরমেশন। এইখান থেকে আমরা চেক আউটে ক্লিক করি। এখন দেখেন কোন জিরো, এর সব জিরো দেখাচ্ছে, দেখেন ইভেন ফায়ার করে জিরো দেখাচ্ছে। ওকে, এখন এইখানে আসেন, এইখান থেকে এখন কাজ শুরু হবে। যেহেতু আমরা ইয়েতে করছি, এখান থেকে কাজ শুরু হবে। ওকে, দেখেন এখানে এখন ওয়েট করেন। এই যে দেখেন পেজ ভিউ চলে আসে, দেখেন পেজ ভিউ আসছে, নিচের দিকে দেখেন পেজ ভিউ আসছে। আমরা এখানে ইনফরমেশন দিই, ইনফরমেশন। এইখান থেকে আমি ধরেন উম, এই যে আমার কার্ড ইনফরমেশন দিব নিচের দিকে একটা। আহ, এরপরে এখানে যখন কার্ড ইনফরমেশন দিব, তখন আমাদের এখানে অ্যাড টু পেমেন্ট ইনফরমেশন হবে। ওকে, এই যে অ্যাড টু পেমেন্ট শিপিং ইনফরমেশন হচ্ছে, অ্যাড টু শিপিং। এখান থেকে আমাদের নেক্সট এ যদি আসি, এখান থেকে প্লেস অন অর্ডার ক্লিক করলে এখান থেকে দেখেন অ্যাড টু শিপিং, অ্যাড টু পেমেন্ট, শিপিং দুবার ভার হয়েছে। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে এখানে আসলে পার্সেস ইভেন্ট, থ্যাংক ইউ যখন যাবেন, তখন এখানে আপনাদের এই জায়গাতে পার্সেসটা আসবে, এই যে ইয়েতে আর কি। একটু ওয়েট করি, থ্যাংক ইউ পেজটা ফায়ার হোক। এই যে দেখেন এখানে, এবং এইখানে দেখেন এই যে পার্সেস ইভেন্টটা চলে আসছে, দেখেন পার্সেস ইভেন্ট। এবং পার্সেসের এই যে দেখেন, এই যে দেখেন চেক আউট, এখানে চেক আউট কমপ্লিট লেখা হবে, কিন্তু আমাদের যাবে পার্সেস ইভেন্ট। এই যে পার্সেস ইভেন্ট বাইরে হয়েছে, এই যে সকল ইনফরমেশন। ওকে, এখন আপনারা ধরেন আমাদের এর আগে কি ছিল, আমাদের ডাটা লেয়ার নিয়েছিলাম এখান থেকে একটা একটা কপি করে, এখান থেকেও নিতে পারবেন। সাপোজ ধরেন আপনারা কি নেবেন, এখান থেকে প্রোডাক্টের ভ্যালু, পার্সেসের, এই যে দেখেন ই কমার্সে আসেন, আসলে দেখেন ভ্যালু লেখা আছে, এই ভ্যালুতে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন লেখা আছে কপি প্রপার্টি পাথ, এখানে ক্লিক করবেন। এখন এটা পেস্ট করেন, দেখেন সেম ইনফরমেশন চলে আসছে। নিচের দিকে আসেন, এই যে দেখেন সেম। আবার এখান থেকে ধরেন আপনি নিবেন হচ্ছে কুপন কোডটা, কুপনে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, কপি প্রপার্টি পাথ, এখানে দেন, এখানে দেন। এখন ডাটা লেয়ার ভেরিয়েবল আমার কিভাবে তৈরি করবেন, ভয়েসটা এখানে ধরে সেম না। ভাবে এখানে আসেন, ডাটা লেয়ার ভেরিয়েবল, ভেরিয়েবল আসেন, ভেরিয়েবল থেকে ভেরিয়েবলে ক্লিক করে যেটা এখান থেকে হচ্ছে নিউ ভেরিয়েবল, নিউ ভেরিয়েবল থেকে আমাদের এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল সেম ভাবে দিয়ে দেন, কাজ শেষ। তারপরে আমাদের এখান থেকে কাস্টমার ইনফরমেশন ফার্স্ট নেম নিব, এখানে দেন কপি প্রপার্টি পাথ, এখানে দেন, এই যে দেখেন কাস্টমার ফার্স্ট নেম। তারপরে আপনি চাইতেছেন যে কাস্টমারের হচ্ছে যে ইয়ে নিব, হচ্ছে যে সিটি নিব। ওকে, কাস্টমার হচ্ছে সিটি, এখানে রেড বাটন ক্লিক করেন, সিটিতে রাইট বাটন ক্লিক করেন, এই প্রপার্টি বাদে ক্লিক করেন, এই যে দেখেন চলে আসছে। ওকে, এইভাবে আপনার ডাটাটা এখান থেকে নিতে পারেন। এবং ওই যে চেক আউট ইয়ার ক্ষেত্রে, এই ইয়ার ক্ষেত্রে আপনাদের কি বলে, ওই যে অ্যাড টু পেমেন্টের ক্ষেত্রে সেম ভাবে এখান থেকে নিতে পারেন। ওকে, তো এখানে আমি দেখালাম, এগুলো পারবেন আপনারা, বলেন তো। হ্যালো, জি স্যার। জি স্যার। এই যে এই জায়গাতে দেখেন সবকিছু দেখাইছে, এর আকারে কই থেকে কি নিবেন নাকি সবকিছু দেখানো আছে, কপি করেন, এখানে চলে আসছে। এখান থেকে আমি নেওয়া দেখালাম না ভাই, ওয়ার্ড পেজের ক্ষেত্রেও সেম সিস্টেম, এখানেও সব সেম সিস্টেম, আলাদা 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 কোনো কিছুই নাই। ওকে, আমি হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এখন, এটা হচ্ছে ওয়েব ট্র্যাকিং এ গেল। আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান, যদি কাস্টম ডোমেন করেন, এরকম কাস্টম ডোমেন করেন, সেই ক্ষেত্রে আপনাকে এই চেক আউটের মধ্যে এই জায়গাতে এইখানে এই কোডটা দিয়ে দিতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার করে দাও, এই জায়গা দিয়ে দেবেন। ওকে, তাহলে অটোমেটিক্যালি সার্ভারের মধ্যে ডাটা চলে যাবে। আর যদি আপনাদের কাস্টম ডোমেন না করা থাকে, তাহলে এটা না করলেও চলবে। ওকে, আমি এটা ইয়ে করলাম। আমরা এখন সার্ভার সাইড ট্র্যাকিং করে, যেহেতু আমাদের কাস্টম ডোমেন করা নাই, ওইটা করা আছে আমাদের হচ্ছে যে এখানে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমাদের এগুলা করলাম না, আমাদের কাছে আগের ইয়ে আছে, আগের ফাইল আছে, এটা ইনপুট করে দেবো। তো এখান থেকে আমরা শপিফাই এর জন্য একটা ডাটা ইনপুট করি, এখানে আসেন, অ্যাডমিনে আসবেন। আসার পরে এখান থেকে ইনপুটে ক্লিক করে আমাদের আগের যে ফাইল আছে, যে ফাইলটা তৈরি করা আছে অলরেডি, ওটা আমি এখানে নিচে দিয়ে দেবো। ওকে, এখানে আসি, আসার পরে এখান থেকে শপিফাই, ধরেন এখান থেকে এইটা,
এখান থেকে আমরা এটা আছে, এখান থেকে আপনারা ওয়ার্ক পেজে ক্লিক করে এখান থেকে ডিফল্ট ওয়ার্ক পেজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ধরেন আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার মধ্যে আগে অনেকগুলো কোড আছে বা ট্যাগ তৈরি করা আছে, সেগুলো আপনি ডিলিট করতে চাচ্ছেন না, সেগুলো রাখবেন এবং এটাও রাখবেন। সেক্ষেত্রে আপনারা এই যে মার্জে ক্লিক করবেন, মার্জে ক্লিক করে এখান থেকে করবেন। আর যদি মনে করেন যে আপনাদের আগের কোডগুলো সব মুছে দিব, কোনো কিছু রাখবো না, এখান থেকে ওভাররাইটে ক্লিক করে আপনারা এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করবেন, তাহলেই আপনাদের কোডগুলো সব আগের গুলো থাকবে না, সব ডিলিট হয়ে যাবে। আর যদি রাখতে চান তাহলে মার্জে ক্লিক করতে হবে। দেন দেখেন আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার মধ্যে সব ট্যাগ চলে আসছে। ফেসবুক পিক্সেলের জন্য, তারপরে হচ্ছে আমাদের জিএফওর এর জন্য সবকিছু চলে আসছে। গুগল ট্যাগ, গুগল জিএমসি এর জন্য আমি তৈরি করছি একটা, গুগল অ্যাডস এর জন্য সবকিছু ওকে। এটা হচ্ছে প্রত্যেকটা সার্ভার সাইডে ট্র্যাকিং এর জন্য করা আছে। তো এখান থেকে আমি সার্ভার ইউআরএলটাকে চেঞ্জ করে দিই। এখান থেকে আমাদের এটা ছিল না, আমাদের ছিল এটা। ওকে, এটা ছিল একটু, এই যে রানিং হয়ে গেছে, এখান থেকে ইউআরএলটা কপি করি। কপি করে এখান থেকে আমাদের কাছে ভেরিয়েবল তৈরি করা ছিল, ভেরিয়েবলে আসি। সার্ভার সাইডের জন্য ভেরিয়েবল তৈরি করা ছিল একটা, এই যে সার্ভার সাইড ইউআরএল ভেরিয়েবল তৈরি করা আছে, এটা দিয়ে দেবো আমি। আর পিক্সেল আইডি এটা চেঞ্জ করে দিই। এটা আসলে ক্লায়েন্টের পিক্সেল আইডি ছিল, তো আমি এটা আপনাদের দিয়ে দেবো না, সমস্যা নাই। এই ইয়েটা কি বলে, আপনাদের এটা দিয়ে দেবো নি। আর এখান থেকে আমাদের ধরেন গুগল অ্যানালিটিক্স যদি আসি, একটা ডাটা ক্রিয়েট করি, কি বলে ডাটা স্ট্রিম ক্রিয়েট করি একটা নতুন করে, অথবা আগের একটা নিতে পারি। দেখি এখানে আসছে মনে হয়, এই যে এটা, এই যে স্প্রেড শট, এটা নেই। তো এটা নিয়ে আমরা ডাটা স্ট্রিম থেকে আমাদের হচ্ছে যে এইখানে নতুন করে সার্ভার সাইড ট্র্যাকিং যেহেতু করবো, এটা এখন আমাদের এখান থেকে আমাদের হচ্ছে যে এই ফাইলও আমি ইয়ে করে দিলাম, আগের যে ফাইল ছিল ওই ফাইলটা এখান থেকে আমি ইম্পোর্ট করে দিলাম সার্ভার সাইডেরটা ওকে। সে যে সার্ভার সাইড ইম্পোর্ট ডাটা, ইম্পোর্ট ইম্পোর্ট থেকে এখান থেকে অ্যাড ওয়ার্কবেস, এখান থেকে আমরা একটু দিয়ে দিলাম, একটু দিলাম। স্যার একটু দেখাই দিন বুঝি নাই, এই ট্যাগ ম্যানেজার ডাটা গুলা কিভাবে ডাউনলোড দেয়। ওটা দেখাবো না, সমস্যা নেই। এই যে আমি এখানে সবকিছু ফেসবুকের জন্য করছি, গুগল আর্টস এর জন্য যে সব করা আছে, আমি এখান থেকে জাস্ট যে ফর ইয়াটা করে দিলাম, এখানে চেঞ্জ করে দিই ওকে। আমি এখান থেকেও ফেসবুকের একটু পজ করে দিই, ফেসবুকের দরকার না, যেহেতু ফেসবুক আমরা করবো না, তাও সেটা পজ করে দিলাম ওকে। এখানে ইয়ে চেঞ্জ করে দিছি। এখন আমি সব ট্যাগ গুলো একটু ইনেবল করে দিই, ইনেবল করে দিলাম। এখন আমি এখান থেকে, আচ্ছা আরেকবার ইনেবল করি, সব পজ হয়ে গেছিল আবার। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আর প্রিভিউ মোডে যাওয়ার দরকার নেই, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার ভিডিও যাওয়ার দরকার নেই। আপনি এখান থেকে যেটা করবেন, এখান থেকে আপনাদের সার্ভারের থেকে সার্ভার প্রিভিউ মোডে কাজ করবেন ওকে। সার্ভার সাইড যখন করবেন ক্লায়েন্টকে এভাবে দেখাবেন। সার্ভার থেকে আপনারা সার্ভারের প্রিভিউ মোডে আসবেন, এখান থেকে জিটিএ গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট থেকে এখানে আসবেন। আগে এখানে আসার পরে এই কোডটা ওপেন করবেন, এখান থেকে এটা ওপেন করবেন, এইটা ওপেন করে এই টেস্ট মোডে যাবেন। টেস্ট মোডে যাওয়ার পরে এখান থেকে আপনারা যেটা করবেন, এই সার্ভারের প্রিভিউ মোডে যাবেন। আচ্ছা এখানে হয়ে গেল সার্ভার, এখান থেকে ওই প্রিভিউ মোডে যাবেন। তারপরে এখান থেকে এই সার্ভার প্রিভিউ মোডে যাবেন এবং এখানে আপনি এতে আসেন, ডিসপ্লেতে, এখান থেকে ডিসপ্লে, ডিবাগ ভিউ, হয় এত লোড নাই কেন বুঝি না, সার্ভার, এই সার্ভারের প্রিভিউ মোডে যাবেন, সার্ভারের প্রিভিউ, এখান থেকে অ্যানালিটিক্স এর প্রিভিউ। একটু সময় লাগবে এখানে ডাটা ডাটা আসতে, দেখি লোড হোক। দেখেন সার্ভারটা ইয়ে হচ্ছে, লোড হচ্ছে। এখান থেকে আমাদের এটা লোড হওয়া শুরু হয়ে গেছে, এই যে দেখেন নিয়ে চলে আসছে, কানেক্ট হয়েছে পিক্সেল হেল্পার, এটা শপিফাই পিক্সেল হেল্পার।
এখানে একটু ওয়েট করে দেখেন, এখানে আমাদের চলে আসবে, একটু সময় লাগবে আর কি। এই যে রিকোয়েস্ট আসছে, ট্যাগ প্রপারলি হোক ফার। এখন আমি আরেকবার রিফ্রেশ করি পেজটা। সময় লাগে আগে, তো কাজ করবে, 100% কাজ করবে। আচ্ছা, আমি একটু সাবমিট করি, ওকে। ডাটাটা একটু সাবমিট করি, পাবলিশ করি, এবং এইটা একটু পাবলিশ করি। এটা একটু সাবমিট। আরেকবার ফ্রি মোডে আসি। এখান থেকে এখানে এসে ওয়ার্ডপ্রেসে, এখান থেকে ওয়ার্ডপ্রেস, প্রিভিউ, সেটা জিটিএম প্রিভিউ করতে আমরা সার্ভার সাইডটা করবো, এখানে করার দরকার নেই, আমরা সার্ভার সাইডটা করলেই হবে সবসময়ের ক্ষেত্রে। আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু আপনারা দুইটাই করবেন, বোধ করবেন, তাছাড়া কিন্তু ডাটা ঠিক মতো আপনারা দেখতে পাবেন না আর কি। ডাটা যাবে কিন্তু দেখতে পাবেন না, ওকে। এখন আমরা শপিফাই থেকে এটা প্রিভিউ করি একটু। টেস্টে ক্লিক করি, দেখি। এইটা কানেক্ট করুন একটু, এটা একটু কানেক্ট করে দিন। ভাইয়া তো সময় লাগার কথা না তো। কানেক্ট হয়েছে, আমি দেখি দুই একটা ইয়া করি। সেটার মধ্যে কি সেম কন্টেনার দিয়েছিলাম আমরা? এই সার্ভার, সার্ভার কন্টেনার ইউআরএল, এবং এই সার্ভারটা কপি করি। কপি করে এখান থেকে আমি যদি সার্ভার কন্টেনার ইউআরএল এ আসি, ট্যাগ, ট্যাগ থেকে গুগল ট্যাগ ফর জিএ4 এর ট্যাগ, এই যে জিএ4, এখানে আসার পরে যে সার্ভার কন্টেনার ইউআরএল এটা, আমি হচ্ছে এখান থেকে এইটা থেকে আমরা এই ভেরিয়েবলে আসি, যেহেতু কনস্ট্যান্ট করা আছে। সার্ভার কন্টেনার ইউআরএল এখানে ঠিকই তো আছে, এই জায়গাতে অ্যাডমিন ঠিকই আছে এখানে, তো কাজ হয় না কি জন্য? একটু সময় লাগবে, তাও চলে আসবে, ওকে। একটু ওয়েট করে আমরা দেখি। হয়তো আমার ব্রাউজারের ক্যাশের জন্য প্রবলেম দেখো বলছে হয়তো। এক সেকেন্ড, আমি একটু আন, তো এখান থেকে ভিউ আইটেম হয়েছে, দেখেন ভিউ আইটেম আসবে, একটু সময় লাগবে। আমি যদি এখানে আসি, পেজ যেটা হয়েছে, আমরা শপে যাই, দেখি শপে গেলে আসে কিনা। এটা আমার নেটের জন্য সমস্যা হচ্ছে ভাই, তাছাড়া এমনিতে প্রপারলি কাজ করবে। স্যার আপনার এই ওয়েবসাইটটা কি পেইড? পেইড না, এটা ফ্রি ওয়েবসাইট ডিজাইন করেছিলাম। সেইখান থেকে যাই আমরা হচ্ছে এই যে দেখেন ফার্স্ট ভিজিটর, এগুলো কিন্তু চলে আসছে গুগল অ্যানালিটিক্স অলরেডি। ডাটা কিন্তু যাচ্ছে ইয়ের থেকে, সার্ভার থেকে। এই যে জিটিএম, এটা জিএ4, এই যে দেখেন ক্লিক করেন, এই যে সার্ভার কালেক্ট করতেছে ডাটা, বুঝতে পারছেন? কিন্তু এটা ব্রাউজারের জন্য একটু সমস্যা করতেছে ভাই, তাছাড়া এমনিতে ডাটা যাবে, ঠিক আছে।
দেখি এখানে। না, ইউজার এঙ্গেজমেন্ট হয়েছে আবার। ডাটা কালেক্টিং বাই সার্ভার, সার্ভার থেকে করতেছে, এইখান থেকে দেখেন জিটিএম এর এইখান থেকে করতেছে। একটু কাট। না, মন মেজাজ